ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লাইফ আমরা আসলে যেরকম মনে করি অনেক আনন্দময় হয় অথবা অনেক ভালো হয় আমরা যেটা ভাবি আসলে সেটা সবসময় না। যেটা হয়েছে আমার রিসেন্টলি আমি একটু অসুস্থ থাকার কারণে তো রান্না বান্না তো ওইরকম করে আসলে করা হয়ে ওঠে না। তো যাই হোক, এখন আরেকটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের জন্য আসলে আহ, হালাল ফুড। তো সেটার জন্য আপনার আশেপাশে সবচেয়ে যেটা বেশি বেটার হয়, প্রথমে হচ্ছে টার্কিশ রেস্টুরেন্টগুলো হচ্ছে সার্চ করা। তো নর্মালি যে টার্কিশ রেস্টুরেন্টগুলো আছে সবগুলাই ম্যাক্সিমামগুলোই হালাল। তবে কিছু কিছু রেস্টুরেন্টগুলোতে আপনার যেটা বলে পর্ক অথবা বেকন টাইপের যে খাবারগুলো আছে অথবা অ্যালকোহল টাইপের যে এগুলো আছে সেই টাইপের রেস্টুরেন্টগুলো অ্যাভয়েড করা উচিত। আর যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো সেখানে কিছু কিছু হচ্ছে আইটেম থাকে আসলে হালাল, তবে সেগুলাতে আপনার না যাওয়াই আমার মনে হয় বেটার। জাস্ট কতগুলাতে আছে আপনার হালাল লেখা থাকে, ঢোকার আগেই দেখবেন হালাল এরকম যে লেখা আছে সেরকম লেখা থাকবে হালাল আপনার আরবিতে, অথবা আপনি গিয়ে জিজ্ঞেস করে নিতে পারবেন যে হালাল কিনা। তো আমি নর্মালি হচ্ছে একটা তার্কিশ আমার বাসার পাশেই তার্কিশ রেস্টুরেন্টে যাই, সেখানে দুরুম অর্ডার দিই আর কি। সেটা রুটির মাঝখানের দুরুম অথবা র্যাম্প যেটা বললেন আসলে। তো নর্মালি বিফের হয় চিকেনের হয়, তো আমার বিফটাই বেশিরভাগ খাওয়া হয় আর কি। তো বিফের সাথে ওদের যে সালাদগুলো আছে ওগুলো সবগুলো ইউজ করে, আর প্লাস হচ্ছে ওদের কিছু সস যেটা ওরা নিজেরা হাতেই বানায়। তো এগুলা ইউজ করে ওরা দেয় আর কি, তৈরি করে। তো এই যে ভাইটা যথেষ্ট উনি হেল্পফুল, প্লাস হচ্ছে যথেষ্ট ভালো আর কি, অনেক ফ্রেন্ডলি একটা ভাই। তো আমি বলছি উনি হচ্ছে আসলে ইংলিশ ওরকম করে বুঝে না, তারপরও উনি ট্রাই করছে আর কি আমার সাথে কথা বলার জন্য। তো আমি যতটুকু পারছি আসলে কথা বলার চেষ্টা করছি। তো যথেষ্ট ফ্রেন্ডলি অলরেডি। সে আমাকে সবগুলো বাড়াই দিচ্ছিল, প্লাস হচ্ছে বলতেছিল কোনটা লাগবে। তো এখানে আসলে কোনো ধরনের, এখানে দেখতে পারতেছেন কোনো ধরনের আসলে ওরকম কোনো হারাম কোনো ইনগ্রিডিয়েন্ট নাই, প্লাস হচ্ছে ওরা আইটেম কোনো বিক্রি করেও না। সো এই টাইপের রেস্টুরেন্টগুলোতে আমি বেশি প্রেফার করি যাওয়া। আপনারাও চাইলে আপনার আশেপাশে লিখে সার্চ দিতে পারেন যে হচ্ছে হালাল রেস্টুরেন্ট নিয়ার বাই মি, এরকমগুলো লিখলে আসলে চলে আসবে। আর আপনারা যাওয়ার পর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আসলে হালাল কিনা। তো তাইলে ওরা বলে দিবে, ওরা আসলে এগুলো নিয়ে কোনো কিছু মাইন্ড করে না। এগুলো নিয়ে কোনো কিছু নাই যে হচ্ছে আপনি জিজ্ঞেস করলেন যে হালাল কিনা, ওরা কি মনে করবে, কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে এগুলো জিজ্ঞেস করে নেবেন খাওয়ার আগে। তো এই আর কি, উনি অনেক যথেষ্ট যত্ন সহকারে বানিয়ে দিচ্ছিল আমাকে। আর আমি উনি কীভাবে বানাচ্ছিল সেটা দেখতেছিলাম, পাশ থেকে ভিডিও করতেছিলাম আর একদিকে। তো এখান থেকে কুক নিলাম একটা। এটা নর্মালি হচ্ছে জার্মান ব্র্যান্ড, জিরো সুগার। তো এই আর কি। আর ওদের যে একটা বাকলাবা সেটা আমাকে দিয়েছিল আর কি। তো তো সে সেগুলো তৈরি করতেছিল অনেক মনোযোগ সহকারে, আমিও দেখতেছিলাম আসলে কি করতেছিল সেগুলো। তো পাশাপাশি আরেকটা ব্যাপারও বলে রাখা যায় এখানে, ওনার যে খাবারগুলো আছে আমি যেটার মধ্যে খাইছি আর কি, উনি যথেষ্ট ভালো করে বানানোর কারণে ভালোই লাগছে। তো আমি এর আগেও গেছিলাম, তো আমাকে এক্সট্রা খাবারও দিচ্ছিল। আসলে আমি বলতেছিলাম যে আমি ব্লগ করি, তো আমি কি করতে পারবো কিনা। সে বলার পরে বলছে দাঁড়াও আমি হচ্ছে একটু ইয়ে করে আসি, সে একটু পরিপাটি হয়ে আসলো আর কি। যাই হোক, ব্যাপারটা মজার হইলো। পরবর্তী সময় যখন আমার দেখে যে সাবস্ক্রাইবার ওরকম নাই, একটু কষ্টই পাইছে বেচারা। তো যাই হোক, ভালো লাগছে। আমাকে একটু একটু বাড়াই দিচ্ছিল। আসলে নর্মালি আমি শুধু অ্যাপটাই অর্ডার দিছিলাম এক্সট্রা, যে ওদের টার্কিশদের এটা মিষ্টি টাইপেরই, বাট আই এম নট শিওর যে হচ্ছে ওইটা কি আসলে। এই আর কি, আমি আসলে খাচ্ছিলাম, ভয়েসটা আসলে ওরকম করে আসে নাই, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আসলে চেঞ্জ করে দেওয়া লাগছে, ব্যাকগ্রাউন্ড ভয়েসটা আসলে। তো এই আর কি। আর খাইতে খাইতে একটা ব্যাপার যেটা মনে পড়লো, খাবারের কোয়ালিটি অ্যান্ড ব্যাপারগুলো যে আপনারা দেখতেই পারতেছেন যথেষ্ট ভালো। আসলে আমি ফুড ব্লগার না যে হচ্ছে আপনাদেরকে ওইরকম করে রিভিউ দিতে পারবো, তারপরও যতটুকু হচ্ছে বলতে পারি।
জার্মানির যে কয়েকটা টপ হালাল খাবার আছে এগুলোর মধ্যে একটা দুরুম, তারপর হচ্ছে র্যাম্প, তারপর হচ্ছে আপনার কি বলে বার্গার, এই টাইপের খাবারগুলো আর কি। তো আমরা যারা মুসলিম স্টুডেন্টরা আছি তারা এই টাইপের খাবারগুলো একটু বেশি খাই। আর এটা এরকম না যে হচ্ছে রেগুলার খাওয়া হয়, আপনার যেদিন রান্না করা হয় না হুটহাট করে। তো আসলে বাইরে খাবার দাম ভালোই বলা যায়, আপনার অলমোস্ট 12 থেকে 13 ইউরো লাগে। তো যেটা একটু 1 আওয়ারের কাজের সমান। তো এই আর কি, একদম সস্তা আপনার বলা যায় না। তো আমি খাইতেছিলাম আর বলতেছিলাম যে আসলে খাবারের কোয়ালিটি কীরকম, এই সে পাশ থেকে পাই হচ্ছে একটু দেখতেছিল আসলে বারবার আমি কি করতেছিলাম। তো আমি বলছিলাম তাকে আমি একটু ব্লগ করি ছোট, প্লাস হচ্ছে কিভাবে আসবে তারা দেশে, সেই ব্যাপারগুলো আর কি। জার্মানিতে কিভাবে নতুন স্টুডেন্টরা আসবে, সার্ভাইভ করবে, প্লাস হচ্ছে হালাল খাবারগুলো কিভাবে পাবে আর কি। তো লাস্টে আমি ওনার থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন ভাই, যথেষ্ট ভালো একজন মানুষ, মানে এক কথায় যথেষ্ট ভালো। তো এই আর কি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সেটা আপনারা যদি ফ্রাঙ্কফুর্টে থাকেন তো চলে আসতে পারেন। এটার নাম হচ্ছে সোসেল কাবাব, অথবা আরেকটার নাম আছে, এটা আমার হচ্ছে এখন মনে পড়তেছে না, আমি ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দিব।